ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা 2 বছর ধরে আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। বর্বরে আগ্রাসনে নিহত হয়েছেন 1 লাখেরও বেশি মানুষ। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের নতুন গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। মূলত জার্মান এই গবেষণায় সরকারি পরিসংখ্যানের বাইরে উঠে এসেছে বিপুল সংখ্যক প্রাণহানি চিত্র। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি ভিত্তিক বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি। যদিও হামাসের নিয়ন্ত্রণাধীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 70,000-এরও কাছাকাছি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে গাজায় চলমান যুদ্ধে মৃতের সংখ্যা এতদিন যা ধারণা করা হচ্ছিল, বাস্তবে তা আরও অনেক বেশি হতে পারে জার্মান গবেষকদের মতামত। তারা বলছেন, যুদ্ধের প্রথম 2 বছরে গাজা উপত্যকায় 99,997 থেকে 1,25,915 জন মানুষের মৃত্যু ঘটেছে। তাদের মধ্যবর্তী বা গড় অনুমান 1,12,069 জন। গবেষকদের হিসেবে মৃতদের প্রায় 27%ই 15 বছরের কম বয়সী শিশু এবং প্রায় 24% নারী। এছাড়া গবেষকরা যুদ্ধের কারণে গাজার জীবনযাত্রার উপর প্রভাবও হিসেব করেছেন। যুদ্ধের আগে গাজায় নারীদের গড়ায়ু ছিল 77 বছর, পুরুষদের 74 বছর। 2024 সালের তথ্য অনুযায়ী নারীদের জন্য এই সংখ্যা নেমে এসেছে 46 বছরে ও পুরুষদের জন্য 36 বছরে। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে দখলদার ইসরায়েলি বাহিনী গাজা পশ্চিম তীর লেবাননে হামলা চালিয়েছে। সেই সঙ্গে গাজায় মানবিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে বিতর্কিত জিএইচএফ। সাইদুর জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।